মানহীন মেডিকেল কলেজগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক ডাক্তার সাইদুর রহমান। অন্তর্বর্তী সরকারের 1 বছরের স্বাস্থ্য খাতের অর্জন ও ভবিষ্যৎ সংস্কার পরিকল্পনা নিয়ে সংবাদ সম্মেলনে উঠে আসে 10টি সংকটের কথা। স্বাস্থ্য খাত নিজেই ভুগছে নানান রোগে। ভুক্তভোগীদের অভিজ্ঞতা থেকে উঠে এসেছে এই খাতের 10টি মূল সংকট। আমাদের বিশ্লেষণে মোটা দাগে 10টি সংকট এসেছে। এর মানে এই নয় যে 10টি মাত্র সংকট। প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ডাক্তার সাইদুর রহমান জানান, ঢাকা কেন্দ্রিক সেবা, দায়মুক্তির সংস্কৃতি ও মানহীন মেডিকেল শিক্ষা সবকিছু মিলেই তৈরি হয়েছে দীর্ঘমেয়াদী সংকট। 1 নম্বরে আমরা বলছি মেধা, জ্ঞান ও যোগ্যতা থেকে বিচ্ছিন্ন একটা স্বাস্থ্য ব্যবস্থা, যেখানে মেধা শক্তি নিয়োগে গুরুত্ব দেওয়া হয় না, দক্ষ জনশক্তি গড়ে তোলার প্রক্রিয়া উপেক্ষিত থাকে এবং পেশাগত উৎকর্ষতা অর্জনের কোনো কার্যকর সংস্কৃতি গড়ে ওঠে না। অতিরিক্ত কেন্দ্রীভূত একটি স্বাস্থ্য ব্যবস্থা, যেখানে ঢাকার বাইরে সুযোগ, সম্পদ, সিদ্ধান্ত গ্রহণের স্বাধীনতা নেই বললেই চলে। এ সময় তিনি গেল 1 বছরের বেশ কিছু পরিবর্তনের কথা তুলে ধরেন। জুলাই অভ্যুত্থানের স্লোগান ছিল মেধা না কোটা, মেধা মেধা। আর তাই মেডিকেল, ডেন্টাল সহ স্বাস্থ্য শিক্ষার সকল ধরনের পরীক্ষায় কোটা পদ্ধতি বাতিল করা হয়েছে। যে আমাদের পদায়ন ব্যবস্থা সম্পূর্ণ স্বয়ংক্রিয় এবং মেধাভিত্তিক করতে আমরা একটি স্বচ্ছ অটোমেটেড ম্যাট্রিক্স চালু করেছি। ওষুধ খাতের পরিবর্তনের কথা উঠে এসেছে সংবাদ সম্মেলনে। আমরা 9 মাস কোন ওষুধের মূল্য বৃদ্ধি পায়নি, স্টেন্টের মূল্য হ্রাস করেছে এবং আমরা বলছি এসেনশিয়াল ড্রাগ কোম্পানি তার নিজস্ব উৎপাদিত ওষুধের ক্ষেত্রে মূল্য হ্রাস করেছে 100% পর্যন্ত। জানানো হয়, চিকিৎসক নার্সদের জন্য তৈরি হচ্ছে আলাদা বেতন কাঠামো। সরকার 50% বৃদ্ধি করেছেন, আমরা আবারও আবেদন করেছি, এটা আরো কিছু বাড়াতে পারবো বলে আমাদের বিশ্বাস। জিনিয়া কবির সূচনা, চ্যানেল 24, ঢাকা।